আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটি ম্যাট্রিক্সের একটি সমস্যা দেয়া আছে। এই সমস্যাটির আমাদের আজকে সমাধান করতে হবে। তো আমাদের এখানে যেটি বলেছে অঙ্কের the daily cost of operating a hospital C is a linear function of the number in patient I and outpatients P প্লাস ফিক্সড কস্ট এ, অর্থাৎ একটি হসপিটালের অপারেটিং কস্ট হচ্ছে সি এবং এবং যেসব পেশেন্টরা প্রবেশ করেছে তাদেরকে ধরে নেওয়া হয়েছে আই এবং যারা বের হয়ে গেছে তাদেরকে ধরা হয়েছে পি এবং এর ভিত্তিতে এই অঙ্কে আমাদের একটি সূত্র দিয়েছে, একটি সমীকরণ দিয়েছে। এই সমীকরণের মাধ্যমে আমাদের সমস্যাটি সমাধান করতে হবে এবং আমাদেরকে এখানে যে সমীকরণটি দিয়েছে সেটি হচ্ছে সি ইজুকাল টু এ প্লাস বি পি প্লাস ডি আই। তো আমাদের এই সমীকরণটির সাহায্যে আমাদের সমস্যাটি সমাধান করতে হবে। আমাদেরকে 3 দিনের তথ্য দেওয়া হয়েছে এবং এই 3 দিনের তথ্যের ভিত্তিতে আমাদের মান নির্ণয় করতে হবে। আর আমাদের এ, বি এবং ডি এর মান নির্ণয় করতে হবে। তো আমাদের যে সকল মান দেওয়া হয়েছে, যেরকম কস্ট ইন টাকা, নাম্বার ইন পেশেন্টস, নাম্বার অফ আউট পেশেন্ট। তো আমরা এই মানের সাহায্যে আমরা এই সমীকরণটি সমাধান করব ম্যাট্রিক্সের মাধ্যমে। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমত তোমরা দেখো, আমাদের এখানে তোমাদের বোঝার সুবিধার্থে আমরা যে কাজটি করে নিয়েছি সেটি হচ্ছে আমরা এই সমীকরণটি আগেই দিয়ে নিয়েছি, লিখে নিয়েছি এবং বোঝার সুবিধার্থে আমরা মানগুলোকে এখানে লিখে নিয়েছি। তো আমরা আগে সমীকরণটাকে আগে সাজাই। সমীকরণ অনুযায়ী আমরা এখানে এই মানগুলোকে নিব, যেরকম এ, এই এটিকে আমরা নিয়েছি এবং বি পি, বি পি এর জায়গায় বি বসেছে এবং পি আমরা নিয়েছি এই যে 10, এই যে পি, এই পি এর 10 আমরা এখানে বসিয়েছি এবং ডি আই, এই ডি আই এর মান ডি আছে এই যে ডি এবং এই 40টি আমরা এই যে আই এর যে মান 40, এখান থেকে আমরা নিয়েছি এই 40। ঠিক একইভাবে পরের সূত্রটিও করেছি। ও তার আগে এই যে সি এর মান, এর এই মানটি এই যে সি, আমরা এই সি এর মানটিকে আমরা যেখান থেকে পেয়েছি আমরা এই সি এর মানটিকে এখানে আমরা বসিয়ে দিয়েছি। একইভাবে আমরা পরের সমীকরণটিকেও সাজিয়ে নিয়েছি, এ প্লাস 9বি, এই যে আমরা 9 নিয়েছি এবং প্লাস 35ডি প্লাস ইজুকাল টু 6725। ঠিক এইভাবেই আমরা পরের সমীকরণটিকেও সাজিয়ে নিয়েছি। এইভাবে আমরা পুরো সমীকরণগুলো 3টি সমীকরণ সাজিয়ে নিয়েছি এবং এর ভিত্তিতে আমরা আমাদের ম্যাট্রিক্সটিকে সাজিয়ে নেব। তো এ এর সামনে সহগ রয়েছে 1, তো আমরা সেই 1গুলো আমরা এখানে লিখে নিয়েছি, 1 1 1, তারপর 10 9 12, তারপর 40 35 40। এখন আমরা চলকগুলোকে লিখে নিব, এ, বি এবং ডি আমরা পরপর সাজিয়ে নিব এবং এই দুটোর গুণফল
হচ্ছে সি, অর্থাৎ এই কস্টগুলো। তো আমরা এইভাবে সাজিয়ে নেব। এখন আমরা ধরে নেই এই ম্যাট্রিক্সটা এটা এ। তো আমরা এই যে এ লিখে নিলাম, এ সমান এত, এই ম্যাট্রিক্সটা। এখন আমাদের এই সমস্যার সমাধানের জন্য আমরা এই ম্যাট্রিক্সের এ এর নির্ণায়ক বের করে নেব। তো এ এর নির্ণায়ক বের করার জন্য আমরা যে কাজটি করব, আমরা প্রথমে এ এর নির্ণায়ক এর মানটি সরাসরি বসিয়ে নেব। তো এটির নির্ণায়ক বের করার জন্য যে নিয়মটি রয়েছে সেটি হচ্ছে, আমরা আগে নির্ণায়কের মূল জায়গাটা লিখে নিই। 1 1 1 10 9 12 40 35 40। তো এখন নির্ণায়কের জন্য আমরা যে নিয়মটি আমরা প্রয়োগ করছি সেটি হচ্ছে, এই যে আমরা প্রথমে নেব এই 1টা নিব 1। এখন আমরা যেটি হচ্ছে আমাদের কাজ, এই লাইন এবং এই লাইন, এই দুটোকে আমরা ব্যবহার করব না, আমরা এই চারটিকে আমরা গুণ করে নেব। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই 9-এর সাথে 40-এর গুণ করতে হবে, যেটির মান হচ্ছে 360, এবং 35-এর সাথে আমরা 12-র গুণ করব, যেটির মান 420, এবং এই দুটির মানের আমরা বিয়োগ করব। অর্থাৎ আমরা প্রথমে 360 এর সাথে 420 বিয়োগ করব। এখন আমরা তারপরে যেটি করব সেটি হচ্ছে, আমরা এখন পরের লাইনে যাব। এই পরের লাইনে আমরা এই 10 নেব। আর একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে, এই দ্বিতীয় লাইনের প্রথম সংখ্যাটি পজিটিভ অবস্থানে থাকলেও আমাদের এই দ্বিতীয় লাইনের এই 10 এটি পজিটিভ থাকলেও এর অবস্থাগত মান হচ্ছে নেগেটিভ। অর্থাৎ এই আমাদের ম্যাট্রিক্সের সবসময় এই নিয়মটি থাকবে, প্লাস মাইনাস প্লাস। আমরা সবসময় ম্যাট্রিক্সে এই নিয়মটিকে সবসময় ফলো করব। তাই সেই হিসাবে আমরা এখানে মাইনাস দিব, -10 ইন্টু, এখন আমরা এই লাইনটিকে নিব না, কখনো ধরবো না, এই লাইনটি ধরবো না এবং এই লাইনটি ধরবো না। তো আমাদের যেটি হবে সেটি হচ্ছে, এই 1-এর সাথে এই 40-এর গুণ হবে, তো 40 একে 40, এবং এই 35-এর সাথে এই 1-এর গুণ হবে, তো যেটি হচ্ছে 40 একে 40 মাইনাস 35 একে 35। এখন আমরা 40কে ব্যবহার নিলাম, যোগ 40, এই 40। তো এখন আমরা এই লাইনটিকে নিব না, এই লাইনটি বাদ, এবং এই প্রথম লাইনটি বাদ। তো এখন আমরা এই জায়গাটা দিয়ে কাজ করব। তো আমরা যেটা করব, 40 গুণন 12 একে 12 বিয়োগ 9 একে 9। এবং এই জিনিসটি সবসময় মাথায় রাখবে যে ব্র্যাকেটের ভিতরে যেই মানটি থাকবে এই মানটি সবসময় বিয়োগ হবে, এই মানটি সবসময় বিয়োগ হবে। তো এটি আমরা হিসাব করে যেই মানটি পেয়েছি সেটি হচ্ছে 10। তো এটি হচ্ছে আমাদের এ এর নির্ণায়ক। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে A1 এর নির্ণায়ক বের করব। তো A1 এর নির্ণায়ক আমরা কি করে বের করব? A1 এর জন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, আমাদের এই যে প্রথম লাইনটি আছে, এই লাইন থেকে আমরা নির্ণায়কের সবগুলো উঠিয়ে আমরা এই লাইনের সবগুলো বসাবো। ঠিক সেরকম আমাদের এখানে আছে 1 1 1 10 9 12 40 35 40, কিন্তু আমরা A1 এর ক্ষেত্রে এই 1 1 1 এর জায়গায় আমরা এই মানটিকে আমরা বসিয়ে দেব। তো আমরা সেই অনুযায়ী বসিয়ে দিলাম।
যেটা তোমরা দেখতে পাচ্ছ। এখন তোমরা এখানে খেয়াল করো, বাকিগুলো আমরা ঠিক একই রূপ রেখেছি। এখন আমরা এটিকেও নির্ণায়ক বের করব। এটি নির্ণায়ক আমরা ঠিক আগের বারের মতো বের করব। প্রথম লাইনটি আমরা এই প্রথম মানটি নিব, এটার সাথে আমরা যেটি করব, এখন আমরা এই লাইন এবং এই লাইনের আর কোনো কাজ করব না। এখন আমরা এটির সাথে গুণ করব এই দুইটা মানের সাথে এই দুইটা মান। তো প্রথমে আমরা এই দুটো মানকে গুণ করব, যার মান 360 মাইনাস এই দুটা মানের গুণ করব মাইনাস 420। এখন আমরা যেই জিনিসটা এখানে আগেই বলেছি যে দ্বিতীয় লাইনটি সব সময় ঋণাত্মক হয়। এর মান যদিও পজিটিভ থাকে কিন্তু এর অবস্থাগত দিক সব সময় ঋণাত্মক হয়। তো যার কারণে আমরা এখানে মাইনাস বসাই। তো -10 ইন্টু, এখন আমরা যেটি করব, এই দ্বিতীয় লাইনটিকে আমরা নেব না, দ্বিতীয় লাইনটিকে নেব না এবং এর দ্বিতীয় লাইনের এই প্রথম লাইনটিকে নেব না। এই দুটোকে আমরা বাদ দিয়ে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এটির সাথে এটিকে গুণ করব, যার গুণফল করলে দাঁড়ায় 26,900 এবং এই 35-এর সাথে এই মানটিকে গুণ করে দেব, 7,100কে গুণ করব, যার মান দাঁড়ায় 2,48,500 এবং এই দুটির মানের বিয়োগ করব। ঠিক একই রূপভাবে আমরা আবার তৃতীয় লাইন থেকে 40 নেব। তো 40 নেওয়ার পর 40 গুণন, তো আমরা এখানে এই তৃতীয় পুরো লাইনটিকে বাদ দিয়ে দেব এবং এই লাইনটিকে বাদ দিয়ে দেব। এই দুটোকে লাইন বাদ দিয়ে আমরা গুণ করব। তো প্রথমে এটির সাথে এটিকে গুণ করব, যার মান দাঁড়ায় 80,700 এবং এই 9-এর সাথে এই 7,100কে গুণ করব, যার মান দাঁড়ায় 63,900 এবং এই দুটিকে বিয়োগ করব। তো এই হচ্ছে আমাদের সেই ফর্মুলা। এই অনুযায়ী আমরা এখন ক্যালকুলেটরের সাহায্যে আমরা মান নির্ণয় করে নিয়েছি আগেই। তো যার মান দাঁড়ায় 50,000। তো তোমরা হিসাব করে নিতে পারো যে এটির মান কেমন দাঁড়ায়। আমাদের A1 এর মান নির্ণয় করা হয়ে গেল। এখন আমরা A2 এর মান নির্ণয় করব। তো আমরা এখন A2 এর মান বের করব, এর নির্ণায়ক বের করব, A2 এর নির্ণায়ক বের করব। তো A2 এর নির্ণায়ক বের করার জন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, আমরা প্রথম এই মানটিকে আমরা ঠিক রাখব, কিন্তু আমরা এখন এই দ্বিতীয় লাইনটিকে বদলিয়ে এই মানটিকে আমরা এখানে বসিয়ে দেব। অর্থাৎ আমরা এই লাইনটিকে সরিয়ে দিয়ে এই লাইনের জায়গায় আমরা এই মানটিকে বসিয়ে দেব। তো এই মানটিকে বসালে আমাদের যেটি দাঁড়ায় সেটি হচ্ছে 111, তারপর 6,950, 6,725, 7,100 এবং পরবর্তী লাইন 40, 35, 40। এখন এটির নির্ণায়ক আমরা ঠিক একই রূপভাবে বের করে নেব, ঠিক আগের বারের মতো। আমরা এখান থেকে 1 নেব, 1 ইন্টু, এখন আমরা এই লাইনটি এবং এই লাইনটিকে বাদ দিয়ে আমরা এই দুটোকে নিব। এখন এই দুটির গুণফল দেব, এই দুটির গুণফল দ্বারা এটি এবং এই দুটির গুণফল করব, যার মান দাঁড়ায় এইটা। এখন এবং এই দুটির মানের মধ্যে বিয়োগ হবে এবং একই রূপভাবে আমরা দ্বিতীয়
লাইন থেকে আমরা এই মানটিকে নেব, এবং আমরা আগেও বলেছি যে এই দ্বিতীয় লাইনের মানের সবসময় অবস্থানগত দিক হয় ঋণাত্মক, যার কারণে এখানে ঋণাত্মক আমরা নিয়েছি, আমরা মাইনাস নিয়েছি। 6950 ইন্টু 40, অর্থাৎ এই 1 এর সাথে আমরা এই 40 গুণ করলে যেটি আমরা পাই সেটি 40, মাইনাস এই 1 এর সাথে 35 এর গুণ করলে আমরা পাই 35, মাইনাস 35। এখন প্লাস 40, আমরা এই যে 40 নিলাম, তখন আমাদের এই লাইনটি বাদ এবং এই লাইনটি বাদ। তো আমাদের যেটি দাঁড়ালো সেটি হচ্ছে 40 ইন্টু, এখন এই দুটির গুণ 7100, মাইনাস এই দুটির গুণফল 6725, এবং আমরা ক্যালকুলেটরের সাহায্যে এটির মানও নির্ণয় করে নিয়েছি, যার অ্যান্সার 750। এখন আমরা A3 এর মানও একই রূপভাবে বের করব। A3 এর সময় আমরা তৃতীয় লাইন থেকে আমরা আমাদের মান পরিবর্তন করব। তো আমরা এই তৃতীয় লাইন থেকে আমরা পরিবর্তন করব, এখান থেকে আমরা এই লাইনটাকে আমরা পরিবর্তন করে এই লাইনের জায়গাতে আমরা এই মানটিকে আমরা বসিয়ে দেব A3 এর জন্য। এখন A3 এর নির্ণায়ক আমরা বের করে নিচ্ছি। A3 এর নির্ণায়কের জন্য আমরা ঠিক একইভাবে নির্ণায়ক বের করে নিব। 1 ইন্টু এই লাইনটা বাদ দিয়ে 9 ইন্টু 7001, যার মান দাঁড়ায় 7100, যার মান দাঁড়ায় এটি, মাইনাস এই দুটির গুণফল, যার মান এটা, মাইনাস 10, আমরা অর্থাৎ দ্বিতীয় লাইন থেকে আমরা নিচ্ছি মাইনাস 10 ইন্টু 1 ইন্টু 7100, যার মান এটি 7100, মাইনাস, এখন আমরা এই মানটিকে নিব 6725, প্লাস এখন আমরা এই তৃতীয় মানটিকে নিব প্লাস 6950 ইন্টু, তখন আমাদের এই মান লাইনটি বাদ এবং এই লাইনটি বাদ। তো আমাদের যেটি করতে হবে 1 ইন্টু 12, 12, মাইনাস 1 ইন্টু 9, 9। তো আমরা এটিকেও আমরা এখন ক্যালকুলেটরের সাহায্যে মানটিকে নির্ণয় করে নিয়েছি, যার উত্তর হচ্ছে 300। তো আমাদের কাজ মূলত মোটামুটি প্রায় শেষ। এখন আমরা এ, বি এবং ডি এর মান বের করে নেব। তো এ, বি এবং ডি এর মান বের করার জন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এ সমান ডিটারমিনেশন অফ এ, অর্থাৎ ডিটারমিনেশন অফ A1, অর্থাৎ A1 এর নির্ণায়ক বাই এ এর নির্ণায়ক। আমরা যেটি পেয়েছি, আমরা প্রথমেই পেয়েছিলাম যে এই যে A1 এর নির্ণায়ক হচ্ছে 50,000 এবং এ এর নির্ণায়ক হচ্ছে 10। তো আমরা এই দুটিকে ভাগ করে নিব, তো যার মান দাঁড়ায় 5000। বি এর মান A2 এর নির্ণায়ক বাই এ, অর্থাৎ 750 ভাগ 10 সমান 75, এবং ডি এর মান A3 এর নির্ণায়ক বাই এ এর নির্ণায়ক 300 বাই 10 সমান 30। তো
এ, বি এবং ডি এর নির্ণায়ক হচ্ছে, এর নির্ণায়ক মান হচ্ছে 5000, 75 এবং 30। তো এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার, এ, বি এবং ডি এর নির্ণায়ক। ধন্যবাদ।